নমস্কার, আমি সুপ্রভাত রায়। আপনারা দেখছেন খবর বাংলা। আজ আমরা চলে এসেছি অন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে। আজ কতুলপুর শহরে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে একটি জনসভা আয়োজন করেছিল। সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। আমাদের স্থানীয় রিপোর্টার সেই জায়গায় পৌঁছে গিয়ে সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য এবং সেইখানকার ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তো আসুন দেখা যাক আমাদের প্রতিনিধি সেইখানে উপস্থিত হয়ে কি বক্তব্য প্রকাশ করছেন এবং সেখানকার দৃশ্য কীভাবে আপনাদের সামনে তুলে ধরছেন। তো আপনারা দেখছেন খবর বাংলা। আজকে কতুলপুরে বিজেপির জনসভা আছে এবং সেই জনসভায় আজকে বক্তৃতা দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাবু। এক্ষুনি আসবেন এবং সবাই এখানে অপেক্ষা করছে তার জন্য। তো একবার ক্যামেরাম্যানকে বলবো একবার ঘুরিয়ে দেখিয়ে দাও পুরো পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দাও। 9.5 বছর পরে কেন দুয়ারে দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হচ্ছে দিদি? সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হয়েছেন কিনা? হ্যাঁ, এখানে দিলীপ বাবু আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং এখানে অগণিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা পার্সনকে একবার ঘুরতে বলবো। রুচি সংস্কৃতিময় পার্টি আমরা কারণ। তো এখানে অগণিত দর্শক এখানে দিলীপ বাবুকে দেখার জন্য অপেক্ষা করে আছে এবং অনেকের বক্তৃতা হয়েছে। অনেক নেতা নেত্রী এখানে বিজেপির বড় বড় নেতা নেত্রী এখানে বক্তৃতা দিয়েছেন এবং কিছুক্ষণ পরেই আসবেন দিলীপ বাবু এবং তার রাজনৈতিক মতামত প্রকাশ্যে আনবেন এবং কর্মসূচিগুলো জানাবেন তাদের সমর্থক এবং তাদের কমিটিদের মধ্যে। প্রতিক্রিয়া দেখে তোমার কি মনে হচ্ছে? সুপ্রভাত। এখানে সেটা তো বলা যাবে না, বাট অনেক জনসভায় অনেক পলিটিক্যাল পার্টির জনসভায় মানুষ হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে তারা সেই ভোটেতে পরাজয় স্বীকার করেছে। সুতরাং জনসভা বলে দেবে না যে এই নির্বাচনে কারা জয়ী হবে বা কারা জয়ী হবে না। মানুষই এর মতামত প্রকাশ করবে ভোটের মাধ্যমে যে তারা কাকে এই বাংলায় কাকে ক্ষমতাচ্যুত করবেন আর কাকে ক্ষমতায় নিয়ে আসবেন। তো আপনারা দেখছেন খবর বাংলা। আশা করছি আমাদের লাইভ টেলিকাস্ট আপনাদের ভালো লাগছে এবং কিছুক্ষণের মধ্যেই আসবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অগণিত দর্শক হাততালি দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। জনতা পার্টির অনেক নেতা নেত্রী আছে, তারা বক্তৃতা দিচ্ছেন মানুষের কাছে। পারে যে 3 তালাক প্রথা বিলোপ করে তারাও আলোর দিশা দেখো। একমাত্র বিজেপি মুসলিম মহিলাদের কথা চিন্তা করে 3 তালাক প্রথা বিলোপ করে দেখিয়ে দিলেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে কুসংস্কারকে সম্পূর্ণভাবে শেষ করে আজকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসছে। আপনি আপনার বক্তব্য রাখুন। নমস্কার। আমি জানি আপনাদের সকলকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সেই অপেক্ষার অবসান হয়ে গেছে, কারণ আমাদের রথ এসে পড়েছে। যাই মঞ্চে উপস্থিত আলাদাভাবে আমি সকলকে আর পরিচয় করাচ্ছি না, কারণ আপনারা সবার সঙ্গে পরিচিত আর সময়ও খুব কম আছে। মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম। আমার সামনে যারা রয়েছেন সকলকে আমার গেরুয়া অভিনন্দন এবং বড়দের আমার প্রণাম। দুটো কথা বলে শেষ করব। এক হচ্ছে, আপনারা আশা করি খবর পেয়েছেন মঞ্চে দাঁড়িয়ে যে ভাইপোর বড় বড় বক্তৃতা, সেটা আসলে রান্নাঘরে কে? আমি তো কলা খাইনি, প্রমাণ হয়ে গেছে, কারণ সিবিআই এর চিঠি তার দরজায় পৌঁছে গেছে। এবার যদি দুম করে কেউ বলে বসে গলি গলি মে শোর হ্যাঁ পিসি ভাইপো চোর হ্যাঁ, আমরা কি বলবো তাকে? আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সোনার বাংলা গড়ার। আমরা মাস্তানিতে বিশ্বাস করি না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত মাইক নিয়ে ঘুরেছেন এবং বলেছেন যে ইঞ্চিতে জবাব নেব, আমরা দেখেছি। তারপরে আমরা আমাদের 150 জন কার্যকর্তাকে হারিয়েছি, তাদের মৃত্যু হয়েছে, তাদের রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, মাননীয় আপনি ইঞ্চিতে জবাব নেবেন। 2 মাস অপেক্ষা করে যান, ক্ষমতায় আসতে দিন। আমরা সেন্টিমিটারে জবাব নেব এবং সেটাও গণতান্ত্রিক ভাবে। রাজ্য কিভাবে চালাতে হয় সেটা
এবং আপনাদের প্রত্যেককে একজন আরেকজনকে জয় শ্রীরাম বলবেন। হাই হ্যালো কিচ্ছু না, জয় শ্রীরাম বলবেন। দেখবেন ভূত পেত্নী চারপাশে যা আছে কিরকম দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর জয় শ্রীরাম শুনে যদি কেউ গালাগাল করে তাহলে পরিষ্কার বুঝতে পারবেন হয় সে ভূত চোর পেত্নী অথবা সেই চাল চোর, ত্রাণ চোর, কম্বল চোর, তৃণমূল কংগ্রেসের লোক সে। এই বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম, যে কটা সিট আছে প্রত্যেক কটা আমরা জিতবো। খেলা হবে বলছেন তো, খেলা হবে। মাটিও আপনার থাকবে, বলও আপনার থাকবে, নিয়মও আপনার থাকবে। শুধু 7 গোল খাওয়ার জন্য তৈরি হই। আর এই বিষ্ণুপুরের মাটিতে তৈরি আমরা, তৈরি মানুষ, তৈরি উন্নয়ন, তৈরি নরেন্দ্র মোদী। আমরা লড়ার জন্য প্রস্তুত। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় আসছে, সেটা বোঝা যাচ্ছে। ঝড় শুধু ওখানে আওয়াজে নয়, ঝড় শুধু এই মঞ্চে আওয়াজ নয়, আওয়াজ সাধারণ মানুষের মুখে মুখে, সাধারণ মানুষের মনে মনে। আপনাদের প্রত্যেককে বলি, চাপ আসবে, ওদের মিটিং এ যান, ওদের মিছিলে যান, কিন্তু মনে রাখবেন জোড়া ফুল শুকিয়ে গেছে। আপনার একটা ভোট দেওয়া মানে ওই চোরেদেরকে আরো প্রশ্রয় দেওয়া, ওদেরকে তুলে ছুঁড়ে ফেলে দিন। আমরা কোন চাল চোর, বালি চোর, পাথর চোর, কয়লা চোর, গরু চোরদের পশ্চিমবঙ্গে থাকতে দেব না। আজকে মাতৃভাষা দিবস নিয়ে কথা হচ্ছে। আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে প্রধানমন্ত্রীকে তুই তুকারি করে। আমরা তো সাহস ওখান থেকে পাই। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছে, আরে শেষ কথা বলে শেষ করবো। মুখ্যমন্ত্রী বলেন যে তুই কে পয়সা চাওয়ার? আরে ভাই পয়সা দেবো, হিসাব চাইবে না? আমি বলছি তুই কে রে? তুই পয়সা তোর বাপের টাকা নাকি? পয়সা দিয়েছিস, পয়সার হিসাব দিতে পারত। আমার বক্তব্য শেষ করছি, রাত ঢুকে গেছে। সকলকে বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলা দামাই চলে দিলীপ দাস, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাংলা দামাই চলে দিলীপ দাস, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাংলা মায়ের লড়াকু কন্যা ত্রিপুরা সাংসদ দিলীপ দাস, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনার আমার নয়নমণি রাজ্য সভাপতি দিলীপ দাস, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মেদিনীপুরের জনপ্রিয় সাংসদ দিলীপ ঘোষ, স্বাগতম, স্বাগতম। সাংসদ দিলীপ দাস, স্বাগতম, 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 স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে মাননীয় দিলীপ ঘোষ, স্বাগতম, 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 স্বাগতম। দিলীপ ঘোষ, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর দিলীপ দাকে শালের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন এই জেলারই প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় হরকালী প্রতিহার মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপর দিলীপ দাকে ফুলের মালা দিয়ে কতুলপুর বিধানসভার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রথমত শুধু একটাই কথা বলবো যে মঞ্চে এমন উদ্দীপনা তৈরি করা, ম্যাজিক তৈরি করা, সত্যি কথাকে স্পষ্ট করে বলা, চাঁচা ছোলাভাবে বলা, এমন একজন শ্রদ্ধেয় মানুষ রয়েছেন, বক্তা রয়েছেন। মানে নিজে বসে বসে শুনবো বলে চুপ করে বসে বসে হাত গুটিয়েছিলাম। তো আর তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন প্রত্যেককে প্রণাম জানাই, প্রত্যেককে সম্মান জানাই। যারা আমাদের রাষ্ট্রীয় নেতা রয়েছেন, আমাদের মণ্ডলের নেতা রয়েছেন, রাজ্যের নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, আমার এখানে বন্ধুরাও রয়েছেন,
এই মাটির সৌমিত্র খান আমার অনেক পুরনো বন্ধু, এখানে আমার বন্ধু আর সুমনও রয়েছেন। আমি সবার আগে না না দেখুন, চাল ডাল চুরি হয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়, মানুষের হকের টাকা চুরি হয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়, প্রাণের ত্রেপল কাপড় সব চুরি হয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়, নির্মল মাঝি নির্মল ভাবে নৌকা বেয়ে পশ্চিমবঙ্গের বেকারদের চাকরি নৌকা করে চুরি করে নিয়ে চলে যাচ্ছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো মাত্র আপনার কাছে বাঁচাবার জন্য পড়ে আছে সব চুরি হয়ে যাবার পর মান ইজ্জত আর সন্তানের ভবিষ্যৎ। আমার মনে হয় যে এইটাকে বাঁচাবার জন্য আপনাদের সাহসের যে মঞ্চ আজকে পোক্ত হয়েছে, যে মঞ্চ আজকে পশ্চিমবঙ্গে পরিপূর্ণ হয়ে উঠেছে আপনাদের সাহসে, যে সাহস 2019-এ তেমন ভাবে তৈরি হয়নি, আপনারাই তৈরি করে দিয়েছিলেন, আজকে সেই জন্য এই মঞ্চ মজবুত হয়েছে। আমি প্রথমেই প্রণাম জানাই আমার মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্ববৃন্দকে, বন্ধুদের, এবং আমি প্রণাম জানাতে চাই এই অঞ্চলের মানুষদের। আমি ঢোকবার সময় যখন দিলীপ বাবু এবং সৌমিত্র বাবু এবং আমাদের এখানকার নেতাদের পাশে দাঁড়িয়েছিলাম, তারা প্রত্যেকেই বলছিলেন যে রুদ্রনীলা কি দেখতে পাচ্ছেন। আমি বিশ্বাস করুন, একদিন ধরে না দিদিকে বলো নম্বরটা ফ্লপ গেছে। আমার একটুখানি রিকোয়েস্ট হচ্ছে, একবার একটুখানি কেউ ফোন টোন করে বলে দেবেন যে এই মাঠে, এই মাটিতে, এই বাংলায় এই ঢেউ কি কথা বলছে, একটু বলে দিন না ওনাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত পুরনো বিজেপি কর্মীদের যাদের উপরে ক্রমাগত অত্যাচার, অপমান, যাদের উপরে প্রত্যেক মুহূর্তে মিথ্যে কেস, হামলা, অনেক কিছু হবার পরেও যারা দাঁতে দাঁত চিপে গলির মধ্যে হয়তো একটা মানুষ থাকতেন, দুটো মানুষ থাকতেন, ভয়তে বলতে পারতেন না তিনি দলকে বিশ্বাস করেন, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে একদিন ঠিক এই পশ্চিমবঙ্গে বিজেপি অনেক বড় হয়ে উঠবে, পুরো মানুষ বিজেপির কথা বলবে, বিজেপি মানুষের কথা বলবে। আজকে সেই মানুষগুলো, তাদের মধ্যে প্রচুর মানুষ শেষ হয়ে গেছেন, খুন করেছে, জল্লাদদের দিয়ে খুন করা হয়েছে, কিন্তু যারা চোখের জলে অপমানিত হতে হতে, ঘাম রক্ত ফেলতে ফেলতে, দাঁতে দাঁত চিপে মনে করেছিলেন যে 2021-এ বদল আসবে বলে তারা যে লড়াইটা করেছিলেন, তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এই মঞ্চ আজকে মজবুত। তাদের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্বপ্ন দেখছে। আমি সবার আগে সালাম জানাই, কুর্নিশ জানাই, প্রণাম জানাই ওই সমস্ত বিজেপি কর্মীদের যাদের ঘামের উপরে আজকে বিভিন্ন দল থেকে, পেশা থেকে, মত থেকে আমাদের মতো, আমার মতো হাজার হাজার মানুষ আসছেন, আরো আসবেন, আরো কিছু। দিলীপ দা মাঝে একটা দারুণ কথা বলছিলেন, কপি করাই যায়, ভালো জিনিস বলছিলেন। এখনের অবস্থা হচ্ছে তাল গাছ থেকে তাল পড়ছে, বলছে এদিকে জাল নিয়ে বসে আছে, এদিক থেকে ঢিপ একটা পড়ে গেল তাল, এদিক থেকে যখন সামনে যে ঢাপ পড়ছে, কি কারণে পড়ছে, কি কারণে পড়ছে? অন্য তো কোনো কারণ নেই, কারণ প্রত্যেক মুহূর্তে যে মানুষের বিবেক আছে, যে মানুষের চোখ আছে, যে মানুষ নিজে বিচার করতে পারে, সে কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারে যে পরিষ্কার তার চোখের সামনে তার আত্মীয়, তার পরিজন, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা, টয়লেট তৈরির টাকা, ভেবে দেখুন গরিব মানুষ যে সর্বশান্ত হয়ে গেছে, যে নিঃস্ব, যার ত্রাণ দরকার, যে টাকাটা আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার খাটনির টাকা, যে টাকাটা সরকারি টাকা, সেই টাকা একটা শাসক দল কত নিচে নামলে যে মানুষটা প্রায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে, একটা গামছা হাতে, থালা নেই, আপনারা ছবি দেখেছেন টিভিতে, তছনছ হয়ে গেছে, সেই মানুষের পেটের ভাতে চাল চুরি করে এরম কাউকে দেখা যায়নি সারা পৃথিবীতে। যদি আমি মানুষ না হতাম তাহলে আমার চোখে খারাপ লাগতো না। সারা পশ্চিমবঙ্গের মানুষ যদি মানুষ না হতো তাদের খারাপ লাগতো না। তাদের মনের মধ্যে সেই মনুষ্যত্ব, সেই বিবেক, সেই দংশন আছে বলেই তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন এমন একটা দলের কাছে, যে দল তাদের কথা বলছে না। 2019-এ আমি যে কথা বলছিলাম যে মজবুত হয়নি, মজবুত ছিল না, আস্তে আস্তে তৈরি হচ্ছে। তারা মানুষের সাহায্য চাইছেন, মানুষ তাদের কথাও শুনতে চাইছেন। আজকের মতো যখন মজবুত নয় দল 2019-এ,
ঠিক সেই সময় হঠাৎ করে মানুষ কান পেতে শুনলেন আমাদের যে কথা আমরা বলতে চাই, আমাদের পাড়াতে, আমাদের গলিতে, আমাদের মফস্বলে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমি বাড়াই ঢালাই করতে গেলে পরিষ্কার আমার সামনে পরিষ্কার হাত এসে যায় যে মাল দাও। আমি যদি একটা ছোট দোকান করতে যাই, আমি যদি একটা ফল বিক্রি করতে যাই, আমার সামনে বাহাত এরম করে ঘুরে চলে আসে। আমি যদি একটা বাড়ি বানাতে যাই, আমার সামনে বাইক এসে থামে, ওই পয়সা দে বলে। যখন মানুষ কেউ কথা বলতে পারছে না, থানায় গেলে রিপোর্ট নেওয়া হচ্ছে না, তখন একটা দল, হ্যাঁ এরা তো আমার কথা বলছে। ঠিক সেই মুহূর্তে হয়তো ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা ছিলেন, সেই সময় যারা পরিশ্রম করছিলেন, তারাও বোধহয় এতটা আশা করতে পারেননি যে তারা এতটাই ঠিক কথা বলছিলেন মানুষের, যে মানুষ তাদেরকে 2 থেকে বাড়িয়ে 18টা সিট দিয়ে প্রমাণ করেছিল যে হ্যাঁ আমরাই তোমরা, তোমরাই আমরা, তোমরা আমাদের কথা বলছো, আমরাই তোমরা। এবং তারা সংকল্প নিয়ে নিয়েছিল 2019 থেকে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের পজিশন আজকে যেখানে পৌঁছেছে সারা পৃথিবীর কাছে, যে অহংকারের কাছে ভারতবর্ষের নাম আজকে নেওয়া হয়, ঠিক তেমন করেই সোনার বাংলা তৈরি করতে। না, সোনার বাংলা মানে সোনার রাস্তাঘাট, দেওয়াল, ইট কাঠ পাথর, এগুলো সোনার হয়ে যাবে না। সোনার ছেলে, সোনার মেয়ে মানে হচ্ছে সোনার খাঁটি মানুষটা। বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে ভাষণও শুনেছেন, সেই দুপুর থেকে রাত্রি হয়ে গেল। এখানে নেতা অভিনেতা অনেকে বসে আছেন, সবাই বক্তব্য রেখেছেন, খুব ভালো বক্তব্য রেখেছেন, শুনেছেন আপনারা। আর তাদের নামও ঘোষণা হয়ে গেছে, সেই নামই আর নতুন করে পরিচয় করাবো না। আমাদের মাননীয় সাংসদ, মাননীয় জেলা সভাপতি, জোনের কনভেনার, কো কনভেনার, একজন বিশেষ মাননীয় গণেশজি এখানে আছেন, গণেশ দর্শন করুন সবাই। তিনি ঝাড়খণ্ড থেকে এসছেন, আমাদের খুব বরিষ্ঠ নেতা। আপনাদেরকে জেতাবার জন্য তিনি সহযোগিতা করতে এসেছেন ঘর বাড়ি ছেড়ে এখানে, তার জন্য একবার হাততালি। বসুন, সবাইকে অভিনন্দন। আপনারা অনেকক্ষণ বসে আছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ, অভিনন্দন। আমিও ছিলাম সকালে উলুবেড়িয়াতে, রোড শো ছিল সেই যাত্রার সঙ্গে, তারপর ওখান থেকে খালি আপনাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। মজার বিষয়, যখন এদিক থেকে আসছিলাম, যে রাস্তার অবস্থা, জমেও আসবে না। আমি তো তবু এসেছি, আর জম না এলেই ভালো। দিদিমণি বলছেন যে রাস্তাঘাট চকচকে করে দিয়েছেন। বেচারা আমাদের রথের ড্রাইভার চালাতে চালাতে দাঁড়িয়ে যাচ্ছিল, উল্টে পড়ে না যাই আমরা গাড়ি থেকে। হ্যাঁ, বাইকওয়ালারা খুব কষ্ট করে আসছিল। দিদিমণির অপার কৃপা, জম আসবে না আমাদের পাড়াতে, এমন রাস্তা করে রেখেছে। যাই হোক, দিদিমণির বাড়িতে এখন আগুন লেগেছে। হ্যাঁ, চোখ ধরেছে সিবিআই, ভয় পেয়েছে দিদি ভাই। তো দিদি ভাইয়ের ভয় বেড়েই যাচ্ছে, আর সেই ভয়তে চিৎকার চেঁচামেচি করে যা নয় তা বলছে। আমি বলছি এটা তো হওয়ারই ছিল। আপনি 10 বছর আমাদের যা কষ্ট দিয়েছেন, আপনার কপালে তো কষ্ট আছেই। আমাদের কত ছেলে বলে ঘর ছেড়ে পুলিশের ভয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাকে মিথ্যা কেস দিয়ে কতজনকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছেন। আপনাকে তো একটু কষ্ট নিতেই হবে। উনি বলছেন দেখুন, আমাকে মারলে মারুন, গালাগালি দিন, বাচ্চাদের গালাগালি দেবেন না। বাচ্চাকে ভাইপো বাচ্চা, সে আমার বড় ডায়লগ মারে। বাচ্চা বলছে বউকে কষ্ট দেবেন না। আচ্ছা, বউ সোনা চুরি করতে পারে, পুলিশ একটু কষ্ট দেবে না? সবে তো শুরু, দেখুন না ধীরে ধীরে কি হয়। হ্যাঁ, এ তো পহলি ঝাঁকি হ্যায়, পুরি ফিল্ম বাকি হ্যায়। পুরো ফিল্ম হবে। আপনি যেমন আমাদের ছেলে মেয়েদেরকে বাড়ি ছাড়া করে রেখেছেন বছরের পর বছর, জেলে রেখেছেন, ঘর সংসার চালাতে দেননি। তারা বিজেপির হয়ে রাস্তায় নেমেছে বলে তাদের পিটিয়ে মারা হয়েছে, গুলি করে মারা হয়েছে, হাত পা কেটে দেওয়া হয়েছে। সে কষ্ট আমরা ভুলিনি। ধরুন, ধর্মের চাকা কিন্তু ঘুরতে থাকে, আজ এদিকে তো কাল ওদিকে, সমান যাবে না। আপনারা যে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ঘাম রক্ত ঝরিয়েছেন, তার ফল আজকে দিচ্ছে। সমাজ আপনাদের বিশ্বাস করেছে, রাস্তায় হাজার হাজার লোক রথযাত্রা দেখার জন্য দাঁড়িয়ে আছে। খালি বিজেপি একবার দেখার জন্য, সেই যাত্রা দেখার জন্য জয় শ্রীরাম বলে আমাদের ফুল ছিটকাচ্ছেন। 2 ঘন্টা 3 ঘন্টা মায়েরা দাঁড়িয়ে আছেন। এইটা অনেক দিন ধরে লোক অপেক্ষা করছিল, আর এর জন্য আমাদের গত 5-6 বছর ধরে পরিশ্রম করতে হয়েছে। তাই আজকে আমরা সফল হয়েছি, দিদিমণিরা মুখোশটা খুলে দিতে পেরেছি। আমাদের এখানকার একটা ছেলে মহিদুল ইসলাম,
সে গুলি খেয়ে মরে গেল। সে কি করতে গেছিল? চাকরি চাইতে গেছিল। আপনি তো চাকরি দিলেন না, হ্যাঁ দিচ্ছেন, কিন্তু যে চাকরি চাইছিল সে পায়নি, তার আত্মীয় স্বজন চাকরি পাবে। তাই বাংলায় যদি আপনি চাকরি পান, আপনি চাকরি চান, তাহলে আপনি বেঁচে থেকে চাকরি করতে পারবেন না, আপনার ভাই ভাইপো ছেলে কেউ চাকরি করবে। বিচিত্র নিয়ম এখানে। চাকরি চাইলে গুলি খেতে হবে, চাল চাইলে ডান্ডা খেতে হবে, ত্রিপল চাইলে ডান্ডা খেতে হবে, তার বিরুদ্ধে আন্দোলন করলে কেস খেতে হবে, জেলে যেতে হবে। আমাদের একাধিক কার্যকর্তাকে গাঁজার কেস দিয়েছে, যার কোনো জামিন হয় না। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর জেলে আছে তারা। যাকে তাকে পুলিশ ডেকে নিয়ে এসছে, গাঁজার কেস দিচ্ছে, হাতে একটা পিস্তল দিয়ে ছবি নিয়ে হাতিয়ার কেস দিয়ে দিচ্ছে। এই যে পাপ করছেন আপনারা, তার কিন্তু ফল ভোগ করতে হবে। অন্যকে কষ্ট দিয়ে কাঁদিয়ে পরিবারকে কেউ সুখে থাকতে পারে না। এই যে আমাদের প্রায় 140 জন কর্মীকে হত্যা করা হয়েছে, আমি সভাপতি হিসাবে প্রায় 100 জন কর্মীর মৃতদেহে মালা দিয়েছি। সেই দৃশ্য আমি সহ্য করতে পারি না। আমরা যখন আসছিলাম, আমাদের কর্মীরা লাফাতে লাফাতে, নাচতে নাচতে আসছিল আনন্দের সঙ্গে। সেই তাদেরকে যখন মৃত অবস্থায় দেখি, বুক ভেঙে যায়। কিন্তু আমরা একটা মিশনের জন্য বেরিয়েছি। এই যে কষ্ট, এর একটা ফল সময় দেবেই, সমাজে পরিবর্তন আসবেই। তার মা বোনেদের কষ্ট, তার কান্না, তার স্ত্রীর কান্না, তার বাচ্চাদের কান্না বুক ভেঙে দেয় আমাদের। সে দৃশ্য আমাকে দেখতে হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। আজ সমাজ আমাদের বিশ্বাস করেছে, এতগুলি প্রাণ যাওয়ার পরে তারা বিশ্বাস করেছে বিজেপি সত্যি সত্যি লড়াই করছে, বিজেপি বাংলার পরিবর্তন করবে। আমরা দেশে অন্যান্য রাজ্যে পরিবর্তন করছি, সেই পরিবর্তনের লাভ ওখানকার লোকেরা পেয়েছেন, তাই বারে বারে আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। এখানে আমরা জেতার মতো পরিবেশ তৈরি করেছি, কিন্তু পঞ্চায়েতে আমাদের নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি, ভোটের প্রচার করতে দেওয়া হয়নি, জোর করে লুট করে নিয়েছে। এখানে পঞ্চায়েত হয়েছে, জেলা পরিষদ হয়েছে, সমিতি হয়েছে। বন্ধুগণ, এখানে সেই যে অত্যাচার, সেই অন্যায় লাগাতার চলেছে, কিন্তু আমাদের কর্মীরা একদিনের জন্য বসে থাকেননি, একজনও ভয় পায়নি। তার সঙ্গে সহকর্মীকে হাত পা ভেঙেছে, মেরেছে, খুন করে দিয়েছে, কিন্তু তার বন্ধু বলছে দাদা এর প্রতিশোধ নিতে হবে। আজ পর্যন্ত কোনো কর্মী আমাকে বলেনি যে দাদা আর হবে না, বড় অত্যাচার করছে, বড্ড কেস দিচ্ছে, আর পারবো না। সবাই খালি আমাকে বলেছে আপনি একবার আসুন, আমরা লড়াই করে জিতে দেখিয়ে দেবো। সেটা আমি দেখছি আসতে। এই কতুলপুরেতে গত লোকসভা ভোটের আগে আমাদের ঝান্ডা ছিল না, কিন্তু আমি এসেছিলাম, আমার সঙ্গে কয়েকশো কার্যকর্তা রাস্তায় নেমে 1 ঘন্টা আমরা পুরো হেঁটেছিলাম। আমাদের প্রার্থী সৌমিত্রদা, তাকে কেস করে আটকে দেওয়া হয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি এই লোকসভার মধ্যে, তবু সে জিতেছে, আর আপনাদের পরিশ্রমের জন্য জিতেছে। আর আপনারা ক্যান্ডিডেটকে না দেখে লোকে ভোট দিয়েছে। আগামী ভোটে আমাদের ক্যান্ডিডেটও থাকবে আর আপনারাও থাকবেন। আজকের সংক্ষিপ্ত খবর এই পর্যন্তই। আগামী দিনে আমরা ফিরে আসবো আরও নিত্য নতুন খবরাখবর নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন খবর বাংলা। নমস্কার।